শিক্ষিত দুইটা ছেলে, বড় চাকরিজীবী, কুলাঙ্গা। এলাকার গরিবদের কয় টাকা দিলাম, লাশটাকে রাস্তায় ফেলে আস। রাস্তায় ফেলে দিল, দরজা জানালা আটকায় দিল। জানালা দিয়া আর নজর করে দেখলো না লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। ইতিহাস ভুলে যেও না রে জাতি। বিদ্রোহী একদল দরদি আর একদল বিরোধী। উদাহরণ দেই সংক্ষেপ, কথার কথা। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে নামাজ পড়ো না কেন, টুপি পরো না কেন? যুবক বলে, হুজুর টুপি পরা দরকার, নামাজ পড়া দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করবেন। যুবকরা বলো, আগ্রহী না বিদ্রোহী? পক্ষান্তরে বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে সে বিদ্যুতের গতিতে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? আরেকটু যদি চালাক হয় সে আবার বলবে, টুপির মধ্যেই কি ইসলাম? বলুন তো, আগ্রহী না বিদ্রোহী? সত্য কথা বলেন, আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। মানেন আর না মানেন, স্বীকার করেন সত্য কথা। ভুল হলে দাঁড়ায় যান, হাফিজ ভাই ভুল বলতেছেন, কানে ধরে তওবা করব সবার সামনে। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এই জন্য রসুল বলেছেন, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। না না, একথা না, যারা বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে কি বুঝলেন? যেই লোকটা নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যেই মানুষটা নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজকে পছন্দ করে না, দুইজন সমান? একদিকে বেঈমান আর একদিকে মুমিন। যে নামাজ পড়ে না কিন্তু আগ্রহ আছে, মুমিন। আর যে নামাজকে পছন্দ করে না, ও 1000 বার কোরআন মাথায় লইল, তাজা বেঈমান। ব্যবধানটা বুঝলেন? তো একজনে নামাজ পড়ে না বইলা তাকে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না। আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দা নামের বিধানকে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। যে হালাল ভাবে উপার্জন করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু হালাল বিধানকে যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? অতএব একজনে নামাজ না পড়লে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার আসেন হাদিসের ব্যাখ্যা সংক্ষিপ্ত। এরপরে যে সূরাটা পড়েছি, সূরাটার নাম সূরাতুল আসর। কোরআন শরীফ আপনারা পড়তে না জানলেও সবাই এই সূরাটা শুনতে শুনতে অনেকে মুখস্থ করে ফেলেছেন। ছোট্ট সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি। বলে কেমন বেশি? 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, কোরআন শরীফে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে আয়াত সংখ্যা 6666। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি শুধু আল আসরে সূরাটাই নাজিল করতেন আর কোনো আয়াত বা সূরা অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আল আসরে সূরার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন আল আসরে সূরাটার পাওয়ার কত। শুরুতে আল্লাহ সময়ের শপথ করলেন, আসরের শপথ করলেন, কসম কাটলেন, আল আসর, আসরের কসম। আল্লাহ কসম করলেন কেন? আমরাও মাঝে মাঝে কসম কাটি। এক ভাইকে বললাম, ভাই কথাটা এমন, কয় মানি না। কয় কসম? হ্যাঁ এবার মানি।
তাহলে আমাদের কসমের উদ্দেশ্য সন্দেহ দূর করা। আল্লাহ কি কোরআন শরীফে কসম করছেন কোরআনে সন্দেহ ছিল এই জন্য দূর করতে গিয়া? কোরআনে কোনো সন্দেহ আছে? আছে? থাকলে দেন, বের করে দেন। এখন যদি বলেন কোরআনে ভুল আছে, বের করে দেন, এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় আগুন দিয়ে জ্বালায়, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করবো, কোরআন শরীফ সব জ্বালায় দিব, একটা ভুল বের করে দেন। সহজ কথা, কোনো পেশ নাই। আপনি কেন পৃথিবীর বড় বড় মাস্তানরা পারে নাই, বরং কালেমাও পরে মাথা নত করে মুসলমান হয়ে গেছে। অতএব কোরআন সত্য। কোরআন কি কত পার্সেন্ট সত্য? 100 বুঝি না আর 100 বুঝি না, কিয়ামত পর্যন্ত যত পার্সেন্ট হবে গণনার হিসাবে এর থেকেও আল্লাহর কোরআন আরো বেশি সত্য। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লফজান মানান কোন দিক থেকে সন্দেহ নেই। পৃথিবীতে কোনো কিতাব অক্ষত অবস্থায় নাই, নির্ভুল নাই কোরআন ছাড়া। আমরা বাংলা ভাষা শিখছি, একটা বই পড়ছি বাংলা ভাষা শিখতে গিয়া, বইয়ের নামটা জানেননি? জানেন না? আমরা বাংলা ভাষা শিখতে একটা বই পড়ছি না, আদর্শ লিপি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। সর্বোচ্চ ওই বইটার পৃষ্ঠা সংখ্যা 10। আপনাদের এটা পাবনা জেলা না? পাবনা কেন, সারা বাংলাদেশ ঘুরেন তো একজন আদর্শ লিপির হাফেজ পাবেন কিনা খুঁজেন, পাবেন? আর আমার আল্লাহর কোরআনের হাফেজ এখানে তো প্রায় 17 জনকে পাগড়ি দেওয়া হলো। এদের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে পরিপূর্ণ হেফাজত রাখছেন। এখন যদি বলে কোন জায়গায় জমা আছে, এটারে কাইটা আলাদা করে ওখান থেকে অপারেশন করে কোরআনের অংশটা ফেলে দেই, পারবে পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী? খুঁজে পাবে? শরীরের সব রন্ধ্রে রন্ধ্রে অস্ত্র পাচার করে ডাক্তার। কোরআন শরীফ কোন সিফায় আল্লাহ ঢুকায় রাখছেন, সেখানে পৃথিবীর কোনো চিকিৎসকের অস্ত্র চলে না। চলে? কম্পিউটারে চেক আপ করলে সব স্ক্রিনে ধরায় দেয় শরীরের কোথায় কি, বাহিরে ভেতরে। কোরআন শরীফ ভেতরে কই আছে? কম্পিউটার বলে আমি দুর্বল, আমি পারি না। করোনার মতো মহামারী গোটা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছেন, এই বেঈমান, আল্লাহকে চিনস না? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব দুনিয়া স্তব্ধ। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আর কি দেখতে চাও? করোনার ভয়ে মাস্কের উপরে ট্রিপল মাস্ক। আমরা আজীবন বয়ান করছি, খাওয়ার আগে 2 হাতের কবজা দুইয়া খাইও সুন্নত, কয় মানি না। পুলিশ যখন বেত লয়ে খাড়ায় গেছে, কয় এবার হাত দো, বারবার হাত দো, দোনো হাতের কবজা দো, পকেটে মেডিসিন। আমারেও কয় হুজুর ধুইবেননি। বাবার করোনা হয়েছে, শিক্ষিত 2টা ছেলে, বড় চাকরিজীবী, কুলাঙ্গা, এলাকার গরিবদের কয় টাকা দিলাম, লাশটাকে রাস্তায় ফেলে আস। রাস্তায় ফেলে দিল, দরজা জানালা আটকায় দিল, জানালা দিয়ে আর নজর করে দেখলো না লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো। ইতিহাস ভুলে যেও না রে জাতি। আমার দেশের শত করোনার লাশ কাঁধে নিল, জানাজা দাফন কাফন করাইয়া লাশ কবরে রাখলো আমার দেশের কিছু পুলিশ আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা। এই লাশ কাঁধে নিল, গোসল করাইলো, জানাজা পড়াইলো। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ দেখাই দিছেন। কয়জন হুজুর না খায় মরছে করোনায়? ভিক্ষা করছে কয়জনে? যে আমার ঘরে চাল নাই, কিছু দাও। আল্লাহ বলেন আমি কোরআন হেফাজত করবো, জিম্মা আমি নিয়ে নিছি।
তার মানে এ কোরআন যার সিনায় থাকবে, এ কোরআন যে ঘরে থাকবে, এ কোরআনের সাথে যার মোহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকেও হেফাজত করব। তো আল্লাহ শপথ করলেন কেন? সন্দেহ আছে, কয় না। তো কেন করলেন? আল্লাহর কোরআন পরিপূর্ণ সত্য, কেউ মানলেও সত্য, না মানলেও সত্য। কসম করলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব দিয়েছেন তার নির্যাস হলো আল্লাহ পাক মানুষের অন্তরে আকর্ষণ তৈরি করছেন যে সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ, এদিকে একটু নজর দাও। ওয়াল আসর, আসরের শপথ, যেই জিনিসের উপর আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি, এদিকেও নজর দাও। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনের কসম, তীর উপত্যকা, তুর উপত্যকা, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহ পাক রাতের কসম করলেন, দিনের কসম করলেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বারবার কোরআনের বিভিন্ন সূরার শুরুতে কসম করলেন। নুন ওয়াল কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা